লাইফ পার্টনার যদি নিমক হারাম হয়, ফ্রেন্ড সার্কেল যদি নিমক হারাম হয়, বেঈমান হয়, আমি কারোর সাথে আর স্টে করতে পারবো না। কারণ নিমক হারামকে আমি কখনো মন থেকে সম্মান করতে পারবো না, আর যাকে আমি সম্মানই করতে পারবো না তার সঙ্গে কি আর থাকা যায়? যায় না। এখন কথা হচ্ছে, অনেকে আমরা বলি যে আপনার ওয়াইফকে ভাই মাফ করে দেন, এরকম কথা আছে না? আপনার হাজব্যান্ডকে ভাই মাফ করে দেন, বোন তুমি মাফ করে দাও, অ্যাডজাস্ট করে নাও, বেঈমান হোক, নিমক হারাম হোক, বন্ধু বন্ধু মাফ করে দাও। কথাটা হচ্ছে কি জানেন, সব জায়গায় ক্ষমা দিয়ে চলে না, ক্ষমার হাদিস সব জায়গায় দিলে চলবে না। আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেছিলেন, তিনি বলেছিলেন যে লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম, টুডে আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন ফর ইউ, আই হ্যাভ ফরগিভেন অল অফ ইউ। আমি তোমাদের সবাইকে মাফ করলাম, তোমাদের প্রতি আমার বিন্দু মাত্র কোনো অবজেকশন নাই, অভিযোগ নেই, রিভেঞ্জ নেই। কিন্তু এটা আমরা বলতে ভুলে যাই, উল্লেখ করতে চাই না যে রসুল কিন্তু সব কাফেরকে মাফ করেন নাই। কিছু কাফেরকে তিনি পাকড়াও করার আদেশ দিয়েছেন, কিছু কাফেরকে তিনি শাস্তি দেওয়ার জন্য তাদেরকে শাস্তির আওতায় আনতে অর্ডার দিয়েছেন। কারণ সব জায়গায় ক্ষমা করলে অনেকের সঙ্গে জুলুম হয়ে যায়। ইভেন বেঈমান যখন সব জায়গায় ছাড় পেয়ে যায়, নিমক হারাম সব জায়গায় ছাড় পেয়ে যায়, তখন নিমক হারামের সংখ্যা কমে যায় না, বরং আরো বেশি বেড়ে যায়। এই জন্য সব জায়গায় ক্ষমা নয়, মাঝে মাঝে দূরত্বটাই সবচাইতে বেস্ট সলিউশন। মাঝে মাঝে একা বাঁচা উত্তম নিমক হারামের সঙ্গে বাঁচার চাইতে, কারণ লাইফটা একা থাকলে মাঝে মাঝে অনেক সুন্দর যায় নিমক হারামের সঙ্গে থাকার চাইতে। ঠিক কিনা বলেন?